একটি দেশ আছে যেখানে সারাদিনের কর্মব্যস্ততার পর মানুষ বাড়ি ফেরেন নদী পথে সাঁতার কেটে। ভাবছেন এই আবার কেমন কথা, কিন্তু এটি সত্য ঘটনা যেখানে প্রতিদিনের বাড়ি ফেরা যেন এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। শহরবাসী রিভার কমিউট নামে পরিচিত এক বিশেষ পদ্ধতিতে নদীর স্রোত ধরে ভেসে ভেসে কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসেন। অফিস শেষে বাসিন্দারা তাদের জামাকাপড়, ফোন ও প্রয়োজনীয় জিনিস রাখেন বিশেষ এক পানিরোধী ব্যাগে। এটি কেবল ব্যাগ নয়, পানিতে ভাসমান ভেলা হিসেবেও ব্যবহার করা যায়। সাঁতারের পোশাক পরে তারা নির্দিষ্ট স্থান বা ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। সুইজারল্যান্ডের রাজধানী বার্নের আরে নদীর স্রোতে ভেসে ভেসেই এই যাতায়াত করেন নগরবাসী। ব্যস্ত নগর জীবনে পরিবেশ বান্ধব, চাপহীন এবং রিফ্রেশিং এই যাতায়াত এখন বার্নের গ্রীষ্মকালীন সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। আরে নদীর পানির মূল উৎস মূলত আল্পস অঞ্চলের গ্লেশিয়ারের গলিত পানি। ফলে নদীর পানি থাকে স্বচ্ছ, শীতল এবং পরিচ্ছন্ন। গ্রীষ্মকালে এর তাপমাত্রা থাকে সাধারণত 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। নদীর মাঝারি গতির স্রোতে ভেসে যাওয়া মানেই এক স্বস্তিদায়ক ও আনন্দ ঘন সময়। অনেকে সহকর্মী বা বন্ধুদের সঙ্গে দলবদ্ধভাবে যাত্রা করে এটিকে সামাজিক আড্ডারও অংশ বানান। বার্ন শহর কর্তৃপক্ষ এই যাতায়াতকে যথাযথভাবে সমর্থন করে। নদী তীর জুড়ে রয়েছে চিহ্নিত প্রবেশ ও নির্গমন পয়েন্ট এবং আধুনিক চেঞ্জিং রুম, শাওয়ার ও টয়লেট সুবিধা। একটি অ্যাপে নদীর স্রোতের গতি, পানির স্তর এবং নিরাপদ নামার জায়গা সম্পর্কে রিয়েল টাইম তথ্য পাওয়া যায়, যা পুরো প্রক্রিয়াকে আরও নিরাপদ করে তোলে। ট্রাফিক জ্যাম, গরমের ভোগান্তি কিংবা যান্ত্রিক ক্লান্তি সবকিছুর অবসান হয়েছে এই রিভার কমিউট পদ্ধতির মাধ্যমে। এটি যেমন পরিবেশ বান্ধব, তেমনি মানসিক প্রশান্তি ও হালকা ব্যায়ামেরও সুযোগ এনে দেয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।